সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালের সংবাদে। আজ রবিবার 28 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 13 পোষ 1432 বঙ্গাব্দ, 8 রজব 1447 ইসরি। আপনাদের সাথে আছি আমি প্রতিমা রানী। নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচন মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা দেওয়ার সেই দিন সোমবার। হাদির খুনি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করল পুলিশ। জোটের বিপক্ষে 30 জনের পর এবার পক্ষের 170 এনসিপি নেতা চিঠি দিলেন নাহিদ ইসলামকে। আশাশুনি উপজেলার কুলনা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে 3 জনকে 1 মাস করে জেল ঘোষণা করেছেন। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ব্যাংদা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াত ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয় বললেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। মিয়ানমারে নির্বাচন অবাধ সুষ্ঠু হচ্ছেন বললেন জান্তা প্রধান। রাশিয়া শান্তি চায় না, কিয়েভে হামলায় এর প্রমাণ বললেন জেলেনস্কি। ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি আরব। রাজশাহীকে হারিয়ে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসদের। মাইল ফলকের ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শুরুতেই থাকছে জাতীয় সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় শেষ হচ্ছে সোমবার 29 ডিসেম্বর বিকাল 5টা। আজ বেলা 12:30 পর্যন্ত মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাসুদ। তিনি বলেন, মনোনয়নপত্র জমার সময় ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সব দল যদি এসে বলে সময় বাড়াতে তখন বিবেচনা করা যায়। আসল যে শিডিউল তা বহাল রয়েছে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম দেশ ছেড়ে পালিয়েছে তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহের সীমান্ত পার হয়ে ভারত পালিয়েছে। এই ঘটনায় ডিএমপি মোট 11 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার চার্জশিট আগামী 7-8 দিনের মধ্যে দেয়া হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টির ভেতরে জামায়াত ইসলামীর সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোটকে ঘিরে মতভেদ আরও প্রকাশ্যে এসেছে। জোটের বিরোধিতা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর 30 জন নেতার স্মারকলিপি দেওয়ার পর এবার ওই জোটের পক্ষে অবস্থান জানিয়ে চিঠি দিয়েছেন দলের 170 জন নেতা। রাতে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির সদস্য ইয়াহিয়া জিসান। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয়, তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়ায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সামান্তা শারমিন বলেন, সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতে ইসলামী দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন, জুলাইয়ের বাংলাদেশ নিয়ে পরিকল্পনা নিয়ে একমত হলে জামায়াতের সঙ্গে যে কোনো দল জোট করতে আসতে পারে। এবারে স্থানীয় সংবাদ। আশাশুনি উপজেলার কুলনা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে 3 জনকে 1 মাস করে জেল ঘোষণা করেছেন। আরও জানাচ্ছেন আশাশুনি থেকে মুজিবুর রহমান। আজ বেলা 12:30টায় গুনারকাটি ব্রিজের পাশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়াদ্দার ব্রিজের পাশে বেতনা নদীর চরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর 15 ধারায় কলরা উপজেলার কেরালকাতাই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন, বোদাটা গ্রামের আনিস আলীর ছেলে হাসান আলী এবং বেকু মেশিন মালিক টাঙ্গাইল উপজেলার বেতুন লোহানিয়া গ্রামের সোরাদ্দি মোড়লের ছেলে আয়ুব মোড়লকে প্রত্যেকে 1 মাসের করে জেল প্রদান করেন। আশাশুনি থেকে যে মুজিবুর রহমান, রেডিও নলতা। শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আরও জানাচ্ছেন রণজিৎ বর্মন।
শনিবার সকালে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন যশোর ঝিকেরগাছা বিনোদিয়া পার্ক ও গদখালি ফুলের বাগানে অনুষ্ঠিত হয়। বার্ষিক বনভোজন উপলক্ষে ঝিকেরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ মত বিনিময় করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সকল সাংবাদিক বৃন্দকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। বার্ষিক বনভোজন উপলক্ষে ঝিকেরগাছা গদখালি ফুলের বাগানে লটারি কার্যক্রম পরিচালনা করা হয় এবং এই লটারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুন। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এ মোস্তফা কামাল, শেখ আফজালুর রহমান, রেডিও নলতার প্রতিনিধি রণজিৎ বর্মন, জাহিদ সুমন, আবু কাউসার, আনিস সুমন, আবু সাইদ সহ শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের অন্যান্য সকল সাংবাদিক বৃন্দ। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ব্যাংদবাজার বণিক সমিতির ত্রিমাসিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আরো জানাচ্ছেন ফিংড়ি থেকে আবু সালেক। প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান লুৎফর রহমান, নির্বাচন কমিশনার এস এম নজরুল ইসলাম, শাহিনুজ্জামান শাহিন, আলমগীর হোসেন, জাহিদুজ্জামান বাবু, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাংবাদিক আবু সালেক ব্যাংদবাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের দায়িত্ব নিয়ে শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেন। যে নির্বাচনে মোট ১৫টি পদের জন্য ৩টি পদের নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে নির্ধারিত সময়ের মধ্যেই ভোট গ্রহণ ও ভোট গণনা কার্যক্রম সম্পন্ন হয়। ৩টি পদের জন্য বিশেষ করে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ জুমায়েত হোসেন, মোহাম্মদ আব্দুর রশিদ রেজা। এতে মোহাম্মদ আব্দুর রশিদ রেজা ছাতা প্রতীকে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুর রশিদ রেজা, সাধারণ সম্পাদক আল আমিন খাইবারের নেতৃত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফিংড়ি থেকে আবু সালেক, রেডিও নলতা। কালীগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আরো জানাচ্ছেন কালীগঞ্জ থেকে সুকমদ্দার বাচ্চু। আজ ২৮ ডিসেম্বর কালীগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে পরীক্ষা বাংলা অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রে ৪১টি মাধ্যমিক ও জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মোট ৬২৭ জন পরীক্ষার্থী, তার মধ্যে ছাত্র ২০২ জন এবং ছাত্রী ৪০৩ জন। প্রথম দিনে বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছাত্র ১০ এবং ছাত্রী ১২, মোট ২২ জন। পরীক্ষা কেন্দ্রে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। সহকারী হল সুপার সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গোপাল চন্দ্র গায়েন। এখানে সরকারি কর্মকর্তা হিসেবে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন। কালীগঞ্জে এই পরীক্ষা কেন্দ্রে সকাল ১০টার দিন গণিত এবং চতুর্থ দিন বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কালীগঞ্জ পরীক্ষা কেন্দ্র থেকে সুকুমার বাচ্চু, রেডিও নল। আশাশুনিতেও আজ জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আরো জানাচ্ছেন মুজিবুর রহমান। আজ আশাশুনি সরকারি হাই স্কুল কেন্দ্র ও আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জুনিয়র বৃত্তি পরীক্ষায় উপজেলা ৪৩টি হাই স্কুলের ৫৫২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও ৫১৭ জন অংশ নেয়। আজ প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। আশাশুনি সরকারি হাই স্কুল কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, হল সুপার গোলাম কিবরিয়া ও সহকারী হল সুপার মহিউদ্দিন, ট্যাগ অফিসার ইউআরসি ইন্সপেক্টর বৈদ্যনাথ সরকার। আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ইবতদায়ী পঞ্চম শ্রেণীতে ৯৭ জনের স্থলে ৭৮ জন এবং দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষায় ১১৪ জনের স্থলে ১০০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্র সচিব অধ্যক্ষ আবু হাসান, হল সুপার নজরুল ইসলাম ও সহকারী হল সুপার মাওলানা আব্দুল বারী। কেন্দ্র দুটি পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়াদ্দার। আশাশুনি থেকে জি এ মুজিবুর রহমান, রেডিও নলতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন এবং দেখছেন রেডিও নলতা বিকালের সংবাদ। আপনাদের সাথে আছি আমি প্রতিমা রানী। এবারে আন্তর্জাতিক সংবাদ।
মিয়ানমারের সামরিক জান্তার প্রধান মিং অং হাং দাবি করেছেন দেশটিতে চলমান জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। আজ দেয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। প্রায় 5 বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারে। রাজধানী নেইপিদোতে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিল অং হাং ইং। তিনি বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছি। এটি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের নাম কলঙ্কিত হতে দিতে পারি না। এদিকে নতুন দফার শান্তি আলোচনার প্রস্তুতিতেই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রায় 10 ঘন্টা ধরে চলা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার অন্তত 2 জন নিহত এবং 32 জন আহত হয়েছেন। এই হামলাকে সামনে রেখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে রুশ আক্রমণই প্রমাণ করে যে মস্কো শান্তি চায় না। শনিবার যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার যাওয়ার পথে নিজের টেলিগ্রাম চ্যানেলে জেলেনস্কি এ মন্তব্য রাখেন। এদিকে গত 5 বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থাপনা সত্ত্বেও সৌদি আরব গত 5 বছর আমেরিকার চেয়ে বেশি ভারতীয়কে বহিষ্কার করেছে। বহিষ্কারের পেছনের কারণগুলোর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনা। এবারে খেলার সংবাদ। জয় দিয়ে বিপিএলের দ্বাদশ আসর শুরু করলো ঢাকা ক্যাপিটালস। শনিবার টুর্নামেন্টের তৃতীয় ও নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সে 5 উইকেটে হারিয়েছে রাজধানী দলটি। নিজেদের প্রথম ম্যাচে সিলেট বিপক্ষে 8 উইকেটে জয় দিয়ে বিপিএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী। এদিকে মাইল ফলকের ম্যাচ জয় দিয়ে রাঙালেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলে জয় পেল আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে আল উকফুতে 3-0 গোলে হারালো তারা। মাঠ নেবেই দারুণ এক মাইল ফলক স্পর্শ করেন CR7। পেশাদার ফুটবলার হিসেবে 23 বছরের ক্যারিয়ারে এটি ছিল রোনালদোর 1300তম ম্যাচ। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আরও মাত্র 2 জন ফুটবলার। আর মাইল ফলক মানেই যেন রোনালদোর জ্বলে ওঠা। শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংসদ নির্বাচন মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা দেওয়ার শেষ দিন সোমবার। হাদির খুনি ফয়সাল দেশে পালিয়েছে, স্বীকার করল পুলিশ। জোটের বিপক্ষে 30 জনের পর এবার পক্ষের 170 এনসিপি নেতা চিঠি দিলেন নাহিদ ইসলামকে। আশুন উপজেলার কুল্লা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে 3 জনকে 1 মাস করে জেল ঘোষণা করেছেন। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ব্যাংদা বাজার বণিক সমিতির ত্রিমাসিক নির্বাচনী বিজয় প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয় বললেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। মিয়ানমার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে বললেন জান্তা প্রধান। রাশিয়া শান্তি চায় না, কিয়েভে হামলা এর প্রমাণ বললেন জেলেনস্কি। ভারতীয় বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি আরব। রাজশাহীকে হারিয়ে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের। মাইল ফলকের ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি প্রতিমা রানী। সংবাদ প্রযোজনায় ও প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম। তথ্য সমন্বয়ে আব্দুস সালাম। সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন। রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া সরাসরি ফেসবুক দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta। ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/radionalta। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 8টা 30 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।